আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। হাম উপসর্গে ৩ জেলায় আরো ৩ শিশুর মৃত্যু। সিলেটে বেশিরভাগ রোগীই প্রত্যন্ত অঞ্চলে। প্রথম ধাপের টিকা ক্যাম্পেইনের কথা জানা ছিল না অনেকের। ঢাকার বাইরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশু হাট। ব্যাপারীদের পাশাপাশি ভিড় করছেন ক্রেতারাও। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। চালু হবার পর মাত্র ৩ দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টাকা পেয়েছে সরকার। টোল প্লাজায় যানজটে আগ্রহ হারাচ্ছেন অনেকে। আরো 4টি র্যাম্প করার চিন্তা ভাবনা। পশু জবাইয়ে কড়াকড়িতে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতি। গরুর বদলে বিকল্প পশু কোরবানির আহ্বান জানাচ্ছেন মুসলিম নেতারা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল বাড়ছে। গত 24 ঘন্টায় সিলেট, কুমিল্লা ও চাঁদপুরে আরো 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মারা গেলেন 42 জন। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 89 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 286 জন। কুমিল্লা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 41 জন। বিভিন্ন হাসপাতালে ভর্তি 135 জন। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হাম ও উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও শয্যা সংকটে মেঝে বা বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা চলছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। হামের প্রকোপ নিয়ে চিকিৎসকরা কি বলছেন, আর চাঁদপুরে হামের সার্বিক পরিস্থিতি চিত্র কেমন দেখছেন জানাবেন আমাদের। আপনি রেডি হলে যাবো ভাই। হ্যাঁ ভাই, আরেকটু ঘুমটা সামনে দিন। ওইটা দিচ্ছি, আপনি রেডি হন। কম আসছিল, কিন্তু চলতি সপ্তাহ থেকে আবার হাম আক্রান্ত বা হাম সন্দেহে যারা আসছে, জ্বর, গায়ে র্যাশ, এই ধরনের রোগীরা কিন্তু আবার বাড়তে শুরু করেছে। চাঁদপুর সদর হাসপাতালে গত 24 ঘন্টায় 12 জন রোগী ভর্তি হয়েছে। তার মধ্যে 6 জন এই পর্যন্ত রিলিজ হয়েছে। এখনো পর্যন্ত চাঁদপুর সদর হাসপাতালে 35 জন যে আইসোলেশন ওয়ার্ড আছে, সেখানে 35 জন শিশু চিকিৎসাধীন আছে। তো এই 24 ঘন্টায় কিন্তু একজন শিশু মারা গিয়েছে হাম সন্দেহে। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে। তার বয়স 1 বছর। তার অভিভাবকরা যেমনটি জানিয়েছে যে 3-4 দিন ওই কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল, তারপর কিন্তু সেখানে সে মারা যায়। তো এই যেহেতু টিকাদান, একদিকে টিকাদান কর্মসূচি চলছে, অন্যদিকে হামের প্রকোপ বাড়ছে আবার কমছে, এই আবার মৃত্যুর ঘটনাও ঘটছে। এইসব নিয়ে কিন্তু অভিভাবকরা উদ্বিগ্ন। চিকিৎসকরা বলছেন যে আসলে এখন টিকাদান কার্যক্রম জেলায় যেহেতু শতভাগ দেখাচ্ছে স্বাস্থ্য বিভাগ, তারপরেও কিন্তু তারা বলছে যে এখনই হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসবে না, আসতে আরো মাসখানেক সময় লাগতে পারে। কারণ শরীরে যেসব শিশুদের টিকা দেওয়া হয়েছে, তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগবে। আর যেহেতু হাম একটি ছোঁয়াচে রোগ, সে কারণে কিন্তু একজন থেকে আরেকজন খুব সহজে ছড়ায়। সে কারণে কিন্তু টিকাদান কার্যক্রম বিভিন্ন হাটে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশু বেচা কেনা। আপনি বর্তমানে যে হাটে রয়েছেন রংপুরে, সেখানে গবাদি পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আমি যে হাটটিতে আছি, এটি পীরগাছা উপজেলার একটা চৌধুরানী হাট। এটি একটু খুবই ঐতিহ্যবাহী হাট। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে পারি যে আসলে এখানে দুপুরের পর থেকে, অর্থাৎ 12টার পর থেকেই আসা শুরু করে এবং অনেক রাত পর্যন্ত কিন্তু এখানে বেচা বিক্রি হয়। এবং এরই মধ্যে কিন্তু বিপুল পরিমাণ ক্রেতা বিক্রেতা এবং গরু কিন্তু এসেছে। আমি যদি আপনাদেরকে একটুখানি সেটা ক্যামেরায় দেখাতে পারি যে বিভিন্ন ধরনের, বিভিন্ন বয়সী, অর্থাৎ ছোট, মাঝারি এবং বড়, এই 3 ধরনেরই গরু এখানে এসেছে। এবং এখনো সেভাবে বেচা বিক্রি এখন পর্যন্ত সেভাবে জমে ওঠেনি। হয়তো আর কিছুক্ষণ পর সেখানে আরো গরুর আমদানি হবে এবং বেচা বিক্রি জমে উঠবে। আমি একটু আপনার কাছে একটু শুনতে চাই বাবা, যে কি অবস্থা হাটে, গরুর কি অবস্থা বলেন তো। এটা কত চাইতেছেন? এই গরুটা কয় মন হবে? 4 মন হবে। কত মন হবে? 4 মন। কত চাইতেছেন? 120। 1,20,000 টাকা বলতেছে। কত? 1,05,000। 1,05,000। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাই কি অবস্থা বলেন তো বাজারে। বাজারে ভাই এখন বেচা বিক্রি শুরুই হয়নি, শুরু হোক আগে থেকে তারপর কত কয়। আপনি এটা কত চাইতেছেন? 1 লাখ। আচ্ছা, এটা কয় মন হবে? 3.5 মন। 3.5 মন। আর বিক্রি করবেন কত? 80 বা 90। অর্থাৎ একটা 3.5 মন ওজনের গরু তিনি যেটি বলছেন যে সেটি তিনি 80 বা 90,000 টাকার মধ্যে বিক্রি করতে চান। আমরা যতটুকু জেনেছি এখানে এসে, যে এখন এই মুহূর্তে এই হাটটিতে
24 থেকে 25,000 টাকা মন দরে হচ্ছে সেটি আনুমানিক মন দরে হচ্ছে বড় গরু, এবং মাঝারি গরু যেটার দাম চাহিদাটা বেশি সেটি 28 থেকে 30,000 টাকা পর্যন্ত, এবং তার থেকে যে ছোট যে গরুটা সেটি 32,000 টাকা মন পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে। এবং এখানকার যারা ইজারাদার এবং ক্রেতা যারা আছেন তারা বলছেন যে আরো একটু পরে জমে উঠবে, এবং আগামী যে হাটটি আছে সেই হাটটিতে মূলত মূল বেচা বিক্রি হবে। এই হাটটিতে মূলত এখন পর্যন্ত যারা স্থানীয় ক্রেতা আছেন তারা এসেছেন, এখন পর্যন্ত বাইরের যারা ক্রেতা আছেন তারা আসেননি, অর্থাৎ চট্টগ্রাম বা অন্যান্য জায়গার যারা আছে তারা আসেনি। তার যখন স্থানীয় লোকজন আরো যখন আসবেন তত আরো বেচা বিক্রি জমে উঠবে বলে মনে করছেন। তবে আরেকটি বিষয় বলি, সব জায়গাতে যেটি অভিযোগ এই রংপুর সহ উত্তরাঞ্চলের, যে সব জায়গাতে হাসিল বেশি নেওয়া হচ্ছে, সেটি বিক্রেতার কাছ থেকে নেওয়ার কথা থাকলেও না নেওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে, এবং নির্ধারিত যে 600 টাকা হাসিলের বেশি অনেক হাটে 1000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। ঈদুল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। রাজ্য সরকারের নির্দেশনাকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সহ কয়েকজন। এদিকে মুসলিমদের গরুর বদলে বিকল্প পশু কুরবানির আহ্বান জানাচ্ছেন স্বয়ং মুসলিম নেতারাই। সব মিলিয়ে রাজ্যে ব্যাপক হারে কমেছে পশু কেনা বেচা। এমন পরিস্থিতিতে চরম বিপাকে গরু ব্যবসায়ীরা। ইতিহাসে প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজ। পরীক্ষা নিরীক্ষা চলছে আরো 4টি র্যাম্প যোগ করার সম্ভাব্যতা নিয়েও। চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রথম 80,000 গাড়ি টোল পাবে অর্থায়নকারী প্রতিষ্ঠান। এর বেশি গাড়ি এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে তার 25% পাবে বাংলাদেশ সরকার। চালুর পর এখন পর্যন্ত মাত্র 3 দিন এক্সপ্রেসওয়ে থেকে আয় করতে পেরেছে সরকার। আর ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করায় টোল প্লাজায় তৈরি হচ্ছে যানজট। এতে অনেকেই ব্যবহার করছেন না এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 2023-এর সেপ্টেম্বরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর এলাকা থেকে ফার্মগেট পর্যন্ত আংশিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। পরের বছর এফডিসি গেট সংলগ্ন কারওয়ান বাজার র্যাম্পটিও খুলে দেওয়া হয়। উদ্দেশ্য যানজট থেকে নগরবাসীকে খানিকটা মুক্তি দেয়া। কিন্তু মুক্তি কি মিলেছে? কর্মদিবসে পিক আওয়ারে এমন গাড়ির চাপ এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাগুলোতে। এক্সপ্রেসওয়েতে ওঠার আগেই এই লম্বা গাড়ির সারি আরেক ভোগান্তির কারণ। এতদিন পরিচালনার পর এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের পর্যবেক্ষণ, ম্যানুয়াল পদ্ধতিতে টোল গ্রহণের কারণে অনেকেই এক্সপ্রেসওয়ে ব্যবহার করছেন না। যতটুকু ডিসপ্যাচ হওয়ার কথা তার থেকে বেশি গাড়ির সংখ্যা চলে আসে। জ্যামটার কারণে আপনার আরও যারা এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে চান তারা একটু নিরুৎসাহিত হয়। তো এটাকে যদি আমরা আরেকটু গতি বাড়াতে পারতাম তাহলে ইউজারদের সংখ্যা আরও বাড়তো। এবছর এপ্রিলে এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি চালু হয়েছে, কিন্তু টোল প্লাজাগুলোতে এখনো ম্যানুয়াল পদ্ধতিতেই টোল প্রদান চলছে। সেতু বিভাগ বলছে